السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا الطيب وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين قال تعالى يا أيها الرسول كلوا من طيبات واعملوا صالحا وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر رجل يطيل السفر أشعث أغبر يمد يداه إلى السماء يا رب يا رب مطعمه حرام ومشربه حرام وغذي به حرام فأنى يستجاب له رواه مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পরে হাদিসের দার্সে বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যার প্রতিটি কথাই ছিল ওহী এবং যার প্রতিটি কথাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বাণী। সেই রাসূলের জন্য দুরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে যাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ইলম অর্জনের যে আগ্রহ, ইলম অর্জনের যে আমাদের ইলম অর্জনের জন্য যে আশা যাওয়া, এটাকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং এর উসিলায় যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করেন। সাথে সাথে মসজিদ আল ফুরকানেরও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে মসজিদ শুধু সালাতের যেমন জায়গা, তেমনিভাবে জ্ঞান অর্জনের জায়গা, দিন চর্চা করা, ইসলামে হালাকা, তারপর ইসলামী শিক্ষা, এই বিষয়গুলো কিন্তু মসজিদেরই অন্তর্ভুক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং এটা অব্যাহত থাকার এবং আরও গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়ে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত 4টি দার্সে প্রায় 9টি হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা 10 নম্বর হাদিস থেকে আমাদের দার্স পেশ করব। তার আগে হাদিস সংক্রান্ত কিছু কথা আমরা তার আগে বলবো। গত দার্সে আমরা যেটা বলেছিলাম সেটা হলো যে সহিহ হাদিস, দঈফ হাদিস এবং জাল হাদিস, এই যে হাদিসের 3টা প্রকার, এগুলিকে আমলের হুকুম কি তা আমরা সংক্ষিপ্তভাবে বলেছিলাম যে সহিহ হাদিস দ্বারা আকীদা সাব্যস্ত হবে, আমল সাব্যস্ত হবে এবং ফজিলত সাব্যস্ত হবে। আর জাল হাদিস দ্বারা আকীদাও হবে না, আমলও হবে না, ফজিলতও হবে না, কিছুই সাব্যস্ত হবে না। আর দঈফ হাদিস দ্বারা আকীদা সাব্যস্ত হবে না, আমল সাব্যস্ত হবে না, তবে ফজিলত সাব্যস্ত হতে পারে 3টা শর্তে। প্রথম শর্ত হলো যে হাদিসটা একেবারে নিম্নতম জয়ীফ হবে না। মানে জয়ীফের তো ক্যাটাগরি আছে, 5টা শর্ত না পাওয়া গেলেই এই হাদিসটা জয়ীফ হয়। তো মানে ক্যাটাগরি একেবারে নিম্নমানের হবে না, হয়তো একটা শর্ত পাওয়া যাচ্ছে না, এরকম হবে। 2 নম্বর শর্ত হলো যে এই যেই আমলের ফজিলত এই হাদিস সাব্যস্ত করতেছে, ওই আমলটা অন্য কোনো হাদিস অথবা কোরআন দ্বারা সাব্যস্ত হতে হবে। আর 3 নম্বর শর্ত হলো যে যঈফ হাদিসের ওপরে ফজিলত সাব্যস্ত হলে আপনি যখন আমল করবেন তখন আপনি ধারণা করবেন যে এটা আল্লাহ রাসূলের হাদিস হতেও পারে, নাও হতে পারে। মানে একেবারে বদ্ধমূল দৃঢ়তা থেকে আমল করা যাবে না। তো সুতরাং যঈফ হাদিস দ্বারা আসলে এই শর্তগুলি দ্বারা বোঝা যায় যে যঈফ হাদিস দ্বারা আসলে ফজিলত। কোরআন এবং হাদিসের মধ্যে কি পার্থক্য? আমাদের সকলেরই জানা আছে যে কোরআন এবং হাদিস দুইটাই কি ওহী।
মানে কোরআন এবং হাদিস দুইটাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআন এবং হাদিস দুইটা দ্বারাই আপনার ইসলামী শরীয়তের উৎস। যারা বলে যে শুধু কোরআনই উৎস, হাদিস লাগবে না, এটা কিন্তু ঠিক কথা নয়। তো কোরআন এবং হাদিস দুইটাই শরীয়তের দুইটি মৌলিক উৎস। কোরআন দ্বারা যেমন আকীদা, আমল, ফজিলত সাব্যস্ত হবে, একইভাবে হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা আকীদা, আমল এবং ফজিলত সাব্যস্ত হবে। তবে কোরআন এবং হাদিসের মধ্যে কিছু পার্থক্য আছে যেটা আমাদের জেনে রাখতে হবে। সেটা হলো যে অনেক পার্থক্য, আমরা কয়েকটা বলবো। প্রথম যেটা বলবো সেটা হলো যে কোরআনের শব্দ এবং অর্থ এই দুইটাই আল্লাহর পক্ষ থেকে আসছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হুবাহুব শব্দ তিনি নাজিল করেছেন। আমরা যে পড়ি, সূরা ফাতিহা পড়ি বা অন্যান্য সূরাগুলি পড়ি, হুবহুব একেবারে কোনো পরিবর্তন ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি বলেছেন। দুই নম্বর হলো যে কোরআন এটা হলো মুতাওয়াতির, মানে এটার বর্ণনা ধারাবাহিকতা রক্ষা হয়েছে। মানে একেবারে পুরো কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন এটা অষ্ট নেক আছে, সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা হরফ পাঠ করে তাহলে তার জন্য একটা নেকি রয়েছে। ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেকিকে 10 গুণে বৃদ্ধি করেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ লাম মিম তিনটা হরফ, মানে তিনটা হরফ পাঠ করলে 30টা নেকি হবে। সুবহানাল্লাহ। তাইলে কোরআন পাঠ করলে নির্দিষ্ট সওয়াব আছে, কিন্তু হাদিস পাঠ করলে এভাবে একটা হরফে 10টা নেকি এরকম কথা নেই। যেহেতু আল্লাহর বাণী, আপনি যদি মানে ইলম অর্জনের জন্য পাঠ করেন নিঃসন্দেহে সওয়াব আছে, কিন্তু এটা আমরা 10 নেকি এরকম বলার কোনো সুযোগ নেই, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। 4 নম্বর পার্থক্য হলো যে এই কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় সালাতে, দুটোটাই ওহী, আল্লাহর পক্ষ থেকে কোরআন হাদিস দুইটাই ওহী। কিন্তু কোরআন যেমন আপনার এই সালাতের মধ্যে পাঠ করা ইবাদত, এবং সালাতে শুধু কোরআনই পড়তে হবে, হাদিস পাঠ করলে সালাত হবে না। তো তাহলে এই মানে কোরআনুল কারীম সালাতে পাঠ করা ইবাদত, এবং সালাতে এটা পাঠ করতে হবে, কোরআন না পাঠ করলে সালাতই হবে না। আপনি যাই সূরা জানেন, তো সূরা ফাতিহা যদি না পাঠ করেন, হ্যাঁ, তাহলে সালাতই হবে না। কিন্তু হাদিস সালাতে পাঠ করার কোনো সুযোগ নেই বা পাঠ করার প্রয়োজন নেই। তারপরে আপনার 5 নম্বর পার্থক্য হলো যে কোরআনের বাবার তো বলা যাবে না, মানে কোরআনের মানে বাবার তো বলা যাবে না। যেমন কোরআনের অনেক শব্দ আছে, এটার আপনার অনুরূপ আরেকটা শব্দ আপনি বলতে পারেন, মুরাদেফ শব্দ যেটাকে বলে, সম অর্থবোধক শব্দ, এটা আপনি কোরআনে বলতে পারবেন না। এই জন্য দেখবেন যে কোরআন পাঠ করে কেউ বলে না যে আউকামা কাল আলাইহিস সালাম, কিন্তু হাদিস পাঠ করে আপনি বাবার তো বলতে পারবেন। দেখবেন অনেকেই হাদিসের পাঠের পরে বলে যে আউকামা কাল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এরকম বলেছেন। মানে সরাসরি হয়তো তিনি হাদিসের শব্দটা না বলে আপনি যদি এর সমর্থক কোনো শব্দ দিয়ে হাদিস বর্ণনা করেন এবং বলে দেন, এটা জায়েজ আছে। তাইলে কোরআন একদম হুবহুব যেভাবে শব্দ আসছে এভাবেই পড়তে হবে, এর বাবার্থ করা যাবে না, এর আপনার সম অর্থবোধক শব্দ দিয়ে কোরআন পাঠ করা যাবে না, হাদিসের এটা করা যাবে। 6 নম্বর পার্থক্য হলো যে কোরআনের মধ্যে সূরা আয়াত আছে, যেমন কোরআনের মধ্যে এতটা সূরা, প্রত্যেক সূরা এতটা আয়াত, তাই না? এরকম আছে। অনেকে আবার শব্দ বের করছেন, অক্ষর বের করেছেন। আমাদের মোহতারাম আমির জামাতের যদি তাফসিরটা আপনারা পড়েন তাহলে ওইখানে দেখবেন শব্দ বাইর করা আছে, এবং মানে অক্ষর কয়টা ওইটাও তিনি সূরার শুরুতেই দিয়ে দিয়েছেন যে এতটা এই সূরার মধ্যে এতটা রুকু আছে, এতটা আয়াত আছে, এতটা শব্দ আছে, এতটা অক্ষর আছে। এইগুলি কোরআনের মধ্যে করা হয়েছে, কিন্তু হাদিসের মধ্যে এরকম নাই। হাদিসের মধ্যে পারা, রুকু, তারপরে আপনার আয়াত, এইগুলি হাদিসের মধ্যে নেই। সর্বশেষ যে পার্থক্যটা বলবো আমরা সেটা হলো কোরআনের ভাষা হলো মুজেজা,
মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সেটা কোরআনটাই হলো মুআজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন যে তোমাদের যদি সক্ষম হও তাহলে একটা সূরা আনো, একটা আয়াত আনো, 10টা সূরা আনো। এরকমভাবে কোরআনের কি করা হয়েছে? চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু এই আজ পর্যন্ত কেউ কোরআনের মতো কোরআন বা কোরআনের আয়াত আনতে পারে নাই। কিন্তু হাদিসের ব্যাপারে এরকম চ্যালেঞ্জ করা হয় নাই, আল্লাহর পক্ষ থেকে এরকম চ্যালেঞ্জ নেই। এই জন্য দেখা যায় যে হাদিস জাল বানিয়ে ফেলেছে, হাদিস জয়ীফ হয়ে গেছে, তাই না? অনেক হাদিস আপনি একেবারে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই সাহাবাদের নাম দিয়ে দিয়েছে, রাবিদের নাম দিয়ে একেবারে হাদিস বানিয়ে ফেলেছে। কিন্তু দেখা যায় এটা হলো জাল হাদিস বা এগুলি বানোয়াট হাদিস। কিন্তু কোরআনের এটা সক্ষম হয় নাই, কারণ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং কোরআনের উপর চ্যালেঞ্জ করেছেন তিনি, মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা হাদিসের উপরে এবং হাদিস এবং কোরআনের মধ্যে কিছু পার্থক্য জানতে পারলাম। আরেকটা আছে যে হাদিসে কুদসি একটা আছে, এবং সাধারণ হাদিস এবং হাদিসে কুদসির মধ্যে একটু পার্থক্য আছে। মানে কিছু কিছু হাদিস আপনি দেখবেন মানে বর্ণনাকারী বলে দেয় বা যিনি আলোচক তিনি বলে দেন যে এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কোনটা আর সাধারণ হাদিস কোনটা? মানে যেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে নিসবত করছেন, যেমন হাদিস আসছে এরকম যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আল্লাহ তাআলা, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন। যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন যে আল্লাহ তাআলা বলছেন, এইরকম হাদিসগুলিকে হাদিসে কুদসি বলা হয়। আর সাধারণ হাদিসে আল্লাহর দিকে নিসবত করা হয় না। 2 নম্বর পার্থক্য হলো যে হাদিসে কুদসি সবসময় কাউলি হাদিস, মানে হাদিস তো আমরা 3 প্রকার জানছি, এটা হলো কাউলি হাদিস, একটা ফেলি, আর একটা তাকরিরি। তা হাদিসে কুদসি সবসময় কাউলি হাদিস, মানে আল্লাহ তাআলা বলছেন। কিন্তু হাদিস সাধারণ হাদিস কখনো কাউলি হয়, কখনো ফেআলি হয়, কখনো তাকরিরি হয়ে থাকে। আর সর্বশেষ যে পার্থক্যটা আমরা বলবো সেটা হলো হাদিসে কুদসিতে সাধারণত আল্লাহর ভয়, তারপর আল্লাহর আশা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহর সাথে বান্দার যে কথোপকথন, এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। মানে হুকুম আহকাম বিষয়ে আলোচনা করা হয়নি হাদিসে কুদসিতে। আর সাধারণ হাদিসে সব বিষয়েই আলোচনা করা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমরা হাদিস এবং কোরআনের মধ্যে কি পার্থক্য এবং সাধারণ হাদিস এবং হাদিসে কুদসির মধ্যে কি পার্থক্য, এটা আমরা বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জ্ঞান আরো বৃদ্ধি করুক এবং দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করুক, আমিন। আমরা এখন হাদিসে চলে যাচ্ছি। 10 নম্বর হাদিস, যেটা আমরা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের 40 থেকে আমরা আলোচনা করতেছি। তার 10 নম্বর হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বিভিন্ন দিক থেকে হতে পারে। যেমন আমরা বলি না যে সুবহান রাব্বিয়াল আ'লা বা সুবহান রাব্বিয়াল আযীম অথবা সুবহানাল্লাহ। এই সুবহান শব্দের অর্থ কিন্তু পবিত্র, মানে সমস্ত দোষ ত্রুটি, সমস্ত খারাপ গুণ, সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা থেকে আল্লাহ পবিত্র। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দোষ নেই, মানে কোনো দোষ আল্লাহর দিকে সম্পৃক্ত করা যাবে না, কোনো দুর্বলতা আল্লাহর দিকে সম্পৃক্ত করা যাবে না, কোনো অক্ষমতা আল্লাহর দিকে সম্পৃক্ত করা যাবে না। তারপরে আপনার কোনো শিরকি বিষয়, এগুলি আল্লাহর দিকে সম্পৃক্ত করা হবে না, যাবে না। এই জন্য আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান, তিনি হলেন পবিত্র, সমস্ত শিরিক থেকে তিনি পবিত্র, সমস্ত দুর্বলতা থেকে তিনি পবিত্র, সমস্ত অক্ষমতা থেকে তিনি পবিত্র, সমস্ত নাপাকি থেকে তিনি পবিত্র। মানে যত খারাপ এবং অন্যায় বিষয়গুলি আছে এই সবগুলি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ যেহেতু পবিত্র, সুতরাং আল্লাহ যেটা গ্রহণ করবেন, আল্লাহর কাছে যেটা পৌঁছবে, এটা পবিত্র হতে হবে।
মানে এখানে মূলত হালালের বিষয়টা এই হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে। যে আমরা অনেকের সময় দেখা যায় যে আমরা হালাল ইনকাম যেমন আছে, হারামেরও কিছু আছে। অনেক টাকা হয়তো সুদ ঘুষ, হারাম, রাহাজানি, চুরি ডাকাতি, হ্যাঁ, লুটতরাজ বা বিভিন্নভাবে অনেক টাকা আমাদেরকে চলে আসছে বা আমাদের চলে আসার সম্ভাবনা আছে, অথবা অনেকে করতেছে। কিন্তু করার পরে দেখা যায় যে এটা থেকে কিছু টাকা মসজিদে দিয়ে দিল, কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দিল, কিছু টাকা এতিমখানায় দিল, কিছু টাকা দিয়ে হজ করে আসলো। এরকম যদি করে, যদি মনে করে যে কিছু আল্লাহকে দিয়ে দিলাম, রাসূল সাহেব হুঁশিয়ার বাণী যে আল্লাহ এগুলি গ্রহণ করবেন না। আল্লাহ যেমন পবিত্র, আপনি পবিত্র জিনিস থেকেই যদি আপনি দান করেন, পবিত্র জিনিস যদি আল্লাহকে আপনি দেন, তাহলে আল্লাহ গ্রহণ করবেন, না হলে আপনার এই পবিত্রতা তিনি গ্রহণ করবেন না। একটা উদাহরণ রাসূল সাহেব অন্য হাদিসের মধ্যে দিয়েছেন যে দানের ক্ষেত্রে তিনি বলেছেন যে তোমাদের কেউ যদি মানে একেবারে খেজুর পরিমাণ একটা দান করে, যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার ডান হাতে রাখেন। সুম্মা ইউরাব্বিহা কামা তুরাব্বি আল ফালুয়া, তোমরা যেমন একটা উটের বাচ্চাকে ছোট থেকে নিয়ে বড় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দানটাকে এভাবে তিনি ছোট থেকে তিনি বড় করেন। শর্ত কি? মিন কাসবিন তাইয়িবিন, তোমরা যদি এই দানটা করো কি থেকে? পবিত্র, কাসমুন তাইয়্যিব মানে হালাল উপার্জন থেকে যদি তোমরা এটা দান করো, তাহলে দেখেন হালাল উপার্জন থেকে আপনি যদি দান না করেন, এই জন্য দেখা যায় যে অর্থনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ইবাদতে গুরুত্ব দেই, মানে সালাত, সিয়াম, হজ, জাকাত, মুআমেলাত, হ্যাঁ, আদব, আখলাক, সালাম, এগুলি আমাদের খুব গুরুত্ব। কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের ইনকামটা, আমাদের আয়টা, আমাদের যে অর্থনৈতিক যে সোর্স, এইগুলি আমরা অনেক সময় করি না। অনেক মুসলমান আছে দেখবেন, কারণ সুদ ঘুষ, মদ, জুয়া, রাহাজানি, অন্যের সম্পদ দখল করে তো কোনো না কোনো মানুষ করতেছে, মুসলমানই তো করতেছে। তারাই দেখবেন আবার মসজিদে আসতেছে, সালাত আদায় করতেছে, সমাজে নেতৃত্ব দিচ্ছে। তার মানে তারা এই বিষয়গুলিকে গুরুত্ব যেভাবে ইসলাম দেওয়ার কথা এভাবে তারা দিচ্ছে না। তারা মনে করতেছে যে কোনোভাবেই হলেই হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিছু দিয়েই আমরা বুঝ করে দিতে পারবো। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া তিনি কি করেন না? গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পবিত্র, অনুরূপভাবে তিনি পবিত্রকেই গ্রহণ করেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, পবিত্রতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যা আদেশ করেছেন, রাসূলদেরকেও তাই আদেশ করেছেন। মানে মোমেন এবং রাসূলদেরকে একই আদেশ করেছেন। কি আদেশ করেছেন? তিনি বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, প্রথম রাসূলদেরকে বলছেন, ও রাসূলেরা, তোমাদেরকে যারা মনোনীত করেছি সাধারণ মানুষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে মর্যাদাবান করেছেন। কারণ যারা রাসূল হইতেন তারাও কিন্তু ছোটবেলায় জানতেন না যে আমি নবী হব। জানতেন কি? আমাদের নবী কি জানতেন? তিনি যদি জানতেন তাহলে তো বলেই দিতেন যে তোমরা যা মানে কুরাইশরা যা অন্যায় করতেছে আমি নবী হইয়ে নেই আগে, পরে সব ঠিক করবো। কিন্তু জানতেন না, কারণ তিনি মানে যখন হেরা গুহা থেকে আসেন তখনও তিনি, তারপরে তিনি জানছেন যে কে আসলো, জিবরাইল আসলো, কিন্তু তিনিও আগে থেকে জানতেন না, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছেন। তো এই মনোনীত ব্যক্তি যাদেরকে আল্লাহ মনোনয়ন দিয়েছেন তার বাণী প্রচারের জন্য, তাদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ও নবী রাসূলেরা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা খাবার খাও হালাল জিনিস থেকে, তাইয়্যিব রুচিকর জিনিস, ওয়া'মালু সালিহান, তারপরে নেক আমল করো। তাহলে আগে রুজি, তারপরে আপনার কাজ। এই জন্য ইবাদতের শর্ত কিন্তু হালাল রুজি করা হয়েছে। তারপরে মুমিনদেরকে লক্ষ্য করে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা নবীদেরকে লক্ষ্য করে বলছেন সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে। আর ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও যারা ঈমান এনেছো, তোমাদেরকে যে হালাল রুজি আমি দিয়েছি এই হালাল রুজি থেকে তোমরা ভক্ষণ করো। তাহলে নবীদেরকে যেই আদেশ দিলেন,
মুমিনদেরকে তাই আদেশ দিলেন। আরেকটা আয়াত আসছে যেটা এই হাদিসে নেই, সূরা বাকারার 176 নম্বর আয়াতে সমস্ত মানুষকে আল্লাহ আদেশ দিয়েছেন। সেটা কি? ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা দুনিয়ার মধ্যে হালাল এবং তৈয়ব গ্রহণ করো। তাইলে দেখেন সম্মানিত উপস্থিতি, যে হালালটা এত গুরুত্বপূর্ণ, এত জরুরি বিষয় মানব জীবনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আদেশ নবীদেরকে দিয়েছেন, মুমিনদেরকে দিয়েছেন, সাথে সাথে সমস্ত মানুষকে দিয়েছেন। তিনি যদি সমস্ত মানুষকে বলতেন তাহলে নবীরা অন্তর্ভুক্ত, মুমিনরা অন্তর্ভুক্ত হয়ে যেতেন। কিন্তু তিনি তা না করে সবাইকে আলাদা আলাদাভাবে ইন্ডিকেট করে, আলাদা আলাদাভাবে মানে সম্বোধন করে তিনি বলছেন কি, যে হালাল ভক্ষণ করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আয়াতের মধ্যে হালালান তাইয়্যিবা, খাবারের ক্ষেত্রে দুইটা বিষয় দেখতে হবে। আমরা যে খাদ্য গ্রহণ করি, যেটা আমাদের শরীরের জন্য জরুরি বিষয়, খাবারটা কি জরুরি, এটা আপনি এমন না খেয়ে থাকতে পারবেন, মানে না খেয়ে থাকার কোনো কি নাই, সুযোগ নাই। আমরা বরং বিভিন্ন গল্পের বইয়ে পড়ে থাকি, হ্যাঁ, যারা দিন শিক্ষা দেয় বলে যে দরবারি বই থেকে দেখবেন যে অমুক পীর সাহেব এতদিন না খেয়ে আছেন, এত বছর কি খেয়ে আছেন, জিকির খেয়ে আছেন। বন্ডামি কথা, কারণ মানুষ না খেয়ে থাকতে পারে, থাকার তো কোনো সুযোগ নাই। ওই যে কিতাবে লেখা আছে যে জ্বলন্ত পীরের কাহিনী, এক পীর চলে গেছেন আপনার সেই জঙ্গলে, যাই তিনি গাছের ডালে এভাবে জ্বলতেছেন, জ্বলতে জ্বলতে গাছের বাকল তার হাতের উপর দিয়ে চলে গেছেন। তাহলে তিনি খাইলেন কখন, পেশাব কখন, পায়খানা কখন, এগুলিও বলা হচ্ছে। আবার সুবহানাল্লাহ বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন যে তিনি সাওমে বিশাল রাখতে পারতেন, মানে 2-3 দিন না খেয়ে তিনি সিয়াম থাকতে পারতেন। কিন্তু কোনো সাহাবীর এই মুজিজা ছিল না যে 3 দিন 4 দিন, মানে বাড়িতে খাবার আছে কিন্তু কিছু খাচ্ছেন না তিনি, এরকম মুজিজা কোনো সাহাবীরও ছিল না, কারামতি সাহাবীরও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের খিদায় পাথর পেতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের চুলা জ্বলতো না, তো কি খাইতেন? বলে পানি আর খেজুর। মানে না খেয়ে এরকম থাকা, মানে খাওয়া একটা জরুরি বিষয়, খাওয়া একটা জরুরি বিষয়। তো খাওয়ার জন্য দুইটা শর্ত লাগে, একটা হলো হালাল তৈয়ব। হালাল কোন জিনিসটা? হালাল হলো যেটা হারাম না। হারাম কিন্তু দুইভাবে হয়। একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসকে মৌলিকভাবে হারাম করে দিয়েছেন, মানে এটার মূলে হারাম। যেমন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, মৃত্যু জিনিস, কোনো পশু যদি মারা যায়, হ্যাঁ, তাহলে এটা হারাম, মৌলিকভাবে হারাম এটা। তারপরে আপনার রক্ত, এটা মৌলিকভাবে হারাম। শুকর, কুকর, হ্যাঁ, বাঘ, ভাল্লুক, এগুলি মৌলিকভাবে হারাম, মানে এটা এটা আল্লাহ সৃষ্টি করছেন হারাম করে। আর 2 নম্বর হলো যে প্রক্রিয়ার কারণে হারাম হয়। যেমন আপনার চুরি করে একটা জিনিস নিয়ে আসছেন, জিনিসটা কিন্তু হালাল। ধরেন আপনার কলা, আপনি যাচ্ছেন এদিক দিয়ে একজনের গাছ থেকে কলা কেটে নিয়ে গেলেন, কলাটা তো মৌলিকভাবে হালাল, কিন্তু এটা কিন্তু তৈয়ব না, মানে মানে আপনার প্রক্রিয়ার কারণে এটা হারাম হয়ে গেছে। এটা তো মানে কি বলছে, এটা প্রক্রিয়ার কারণে হারাম হয়ে গেছে। আপনার টাকা দিয়ে খরচ করবেন, অর্থ তো হালাল জিনিস, কিন্তু আপনার জন্য অন্যের পকেট থেকে চুরি করে আনবেন, অন্যের সম্পদ দখল করে আনবেন, তো এটা প্রক্রিয়ার কারণে হারাম হয়ে গেছে। তাহলে হারামটা দুইভাবে হয়, একটা হলো মৌলিকভাবে হারাম, আর একটা হলো প্রক্রিয়ার কারণে, পদ্ধতির কারণে, সিস্টেমের কারণে হারাম। তাহলে এই দুইটা জিনিস থাকা যাবে না। এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে হালাল। মানে একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করছেন এটাই হালাল, যেটা হারাম করছেন এটা হারাম। আর এটা হলো প্রক্রিয়াগতভাবে উপার্জনের পদ্ধতিও হালাল হতে হবে। আর 2 নম্বর শর্ত হলো তৈয়ব হতে হবে, রুচিকর, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি না, রুচিকর হতে হবে। যেমন ধরেন আপনার গরুর গোশত, এটা তো একদম হালাল জিনিস, তাই না? তা আপনার নিজের ফার্মের গরু অথবা নিজের উপার্জিত টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন গরুর গোশত, এটা কিন্তু হালাল। কিন্তু আপনি গরুর গোশত রান্না করছেন, 2 দিন পরে এটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন এটাই খাওয়া যাবে? বিষয়টা কিন্তু হালাল, আপনার টাকা দিয়ে আপনি কিনছেন, কিন্তু রুচিকর না, এটা কি না, স্বাস্থ্যকর না। অথবা আপনার ব্লাড প্রেশার অনেক বেশি, ডায়াবেটিস অনেক বেশি, ডাক্তার বলছে গরুর মাংস খাওয়া যাবে না, এটাও কিন্তু আপনার জন্য কি না, রুচিকর না, মানে আপনার জন্য না। তাইলে দেখা যায় যে খাওয়ার জন্য 2টা শর্ত, এক হালাল হতে হবে,
আর এটা হলো তৈয়ব হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালালের বিষয়ে মুমিনদেরকে যা আদেশ দিয়েছেন, মানুষদেরকে যা আদেশ দিয়েছেন, একই আদেশ তিনি কি দিয়েছেন? নবীদেরকে দিয়েছেন, যাতে করে মানুষ দুনিয়াতে চলাচল করবে, যেমনিভাবে তার ইবাদত করবে, যেমনিভাবে তার দাসত্ব করবে, তেমনিভাবে উপার্জনের ক্ষেত্রেও যাতে সে হালাল উপার্জনে মগ্ন থাকে, হালাল উপার্জনে সে সচেষ্ট হয়, হারামের দিকে তার গা বাসিয়ে না দেয়, হারাম দ্বারা যাতে অর্থ সম্পদ পূর্ণ করে সে যাতে দুনিয়ায় সুখের চেষ্টা না করে, যাতে হালালের মধ্যে থাকতে পারে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা যাকারা রাজুলান, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির দৃষ্টান্ত উপস্থাপন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে অনেক দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিছু উদাহরণ দিয়েছেন, তার মধ্যে এই হাদিসে একটা আছে। সেটা হলো যে একটা ব্যক্তির উদাহরণ দিয়েছেন, সেই ব্যক্তিটা ইউতিলুস সাফারা, দীর্ঘ সফর করছেন, লম্বা সফর করছেন, আশআসা আকবারা, দুলামালিন হয়ে গেছে তার চেহারা, উস্কো খুস্কু হয়ে গেছে তার পোশাক দুলামালিন হয়ে গেছে, চেহারা উস্কো খুস্কু হয়ে গেছে। মানে এখানে মুফাসসিরগণ বলছে যে আগেকার সফরগুলি মানুষ কিভাবে করতো, হেঁটে হেঁটে সফর করতো, নাহলে ঘোড়ার পিঠেও সফর করতো, নাহলে উটের পিঠেও সফর করতো, তাই না? মানে মানুষ কিন্তু এখন যেভাবে বিমানে গাড়িতে যেভাবে যায়, মানে আপনি চট্টগ্রাম থেকে সফর করে আসছেন, বুঝাই যাবে না আপনার চেহারা দেখলে, আপনার পোশাক দেখলে, কারণ আরামে আসছেন, এসি গাড়িতে আসছেন, বিমানে আসছেন। কিন্তু তখনকার যুগের সফর কষ্ট ছিল, দূর থেকে আসলে বোঝা যেত যে এই লোকটা অনেক দূর থেকে আসছে, কয়েকদিন গোসল করে নাই, পোশাকগুলি মলিন হয়ে গেছে, চুলগুলি উস্কো খুস্কো হয়ে গেছে। তো বলতেছেন যে এই লোকটা মূলত হজের সফরে গিয়েছে, লম্বা সফর করে গিয়েছে, অনেকদিন সফর করেছে। হজের সফরে যাওয়ার পরে, হজটা হলো দোয়া, মানে একটা জিনিস মনে রাখবেন, হজের যেখানে যাইবেন সেখানে দোয়া, মানে কাবাগর দেখছেন আপনি দোয়া করবেন, হাজারে আসওয়াদ যদি স্পর্শ করতে পারেন ওইখানে দোয়া, আপনার সাফা মারওয়াতে দোয়া, আরাফার ময়দান তো দোয়ার জন্যই, তাই না? তো এই লোক যে দীর্ঘ সফর করে হজের সফরে গিয়ে ইয়ামুদ্দুয়াদা, এখন হাত উত্তোলন করেছে, ইলাস সামা, আকাশের দিকে হাত উত্তোলন করেছে, করে ইয়া রব ইয়া রব, মানে আল্লাহর কাছে তার কাকুতি মিনতি, তার যে দুর্বলতা, তার যে গুনাহ, এগুলি আল্লাহর কাছে তিনি বলা শুরু করেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতামুহু হারামুন, পানের জন্য যে পানিটা তিনি নিয়ে আসছেন এটাও হারাম টাকাই কিনা, ও গুযিয়া বিহি হারাম, আর তার যে শরীরটা হৃষ্টপুষ্ট হয়েছে, খাবারের তো একটা ইফেক্ট আছে শরীরে, আপনি খাবার খেলে শরীরটা হৃষ্টপুষ্ট হয়, পেশি তৈরি হয়, মাংস বৃদ্ধি পায়, এইগুলিও কি হয়েছে? হারাম দ্বারা, মানে অনেক দিন যাবতীয় তিনি হারামের সাথে জড়িত আছেন, হারাম টাকা দিয়ে তিনি হজ করতে গেছেন। ফাআন্না ইউস্তাজাবু লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই অবস্থায় কি তার দোয়া কবুল হবে? মানে কবুল হবে না। তো সম্মানিত উপস্থিতি, দেখেন মুফাসসিরগণ এই হাদিসের ব্যাখ্যা করতে যে বলেছেন যে দোয়া করার কিন্তু কিছু সময় আছে, মানে সময়, যেমন আপনি তাহাজ্জুদে উঠতে দোয়া করলেন, তারপরে আপনার সালাতের পরে দোয়া করলেন, হজের সফরে যে দোয়া করলেন, আরাফার ময়দানে দোয়া করলেন, এগুলো হলো দোয়া কবুলের সময় এবং স্থান, সময় এবং স্থান আছে। ওই স্থানে ওই সময় যদি আপনি দোয়া করেন তাহলে কবুলের সম্ভাবনা কি একটু বেশি। তো ওই লোকের আপনার সময়ও ঠিক আছে, আরাফাতের ময়দান, হজের সফর, সময় স্থান দুইটাই দোয়া কবুলের উপযুক্ত সময়। তারপরে দোয়া কবুলের কিছু আদব আছে, যেমন আপনি অজু করে দোয়া করলেন, কিবলামুখী হইলেন, হাত উত্তোলন করলেন, এগুলো হলো দোয়ার আদব। তো মুফাসসিরগণ বলছেন যে এই লোকের সময়, স্থান, আদব সবই ঠিক আছে, মানে সব দোয়া কবুলের একেবারে সব তার মানে শর্ত পূর্ণ হয়েছে, কিন্তু কবুল হয় নাই কেন? হারাম রুজির কারণে। তো এই জন্য ইবাদতের যে কবুলের শর্ত, তার মধ্যে এইটা একটা শর্ত। বিদ্বানগণ বলেছেন যে হালাল রুজির ব্যবস্থা থাকা। এই জন্য আমাদের সবারই সাবধান হওয়া দরকার, কারণ দুনিয়ার জীবন আসলে আপনার দুনিয়ার জীবনটা অল্প কয়দিনের, এই কয়দিন আরাম, আয়েশ, সুখ, হ্যাঁ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এইগুলির জন্য আমরা যদি হারামের দিকে লিপ্ত হয়ে যাই তাহলে দেখা যাবে হয়তো এমন হইতে পারে যে আপনার টাকা আছে কিন্তু খাবারের আপনার শরীর দিচ্ছে না, অনেক টাকা আছে কিন্তু শরীর, ডাক্তার কি বলছে, খাওয়া যাবে না, খাইলে সমস্যা হবে, এরকম অনেকেরই আছে।
বাড়ি আছে কিন্তু ঘুমানোর সুযোগ নেই, হাসপাতালে থাকলে হইতে পারে আমাদের, কিন্তু এর জবাব দিবি কে? অথবা এমন হইতে পারে যে আপনি অনেক সম্পদ উপার্জন কইরা রেখে গেছেন, বাড়িটা বানাইছেন কিন্তু ওটারও সুযোগ হয় না, মারা গেছেন, তাই না? ছেলে সন্তানরা তখন উপভোগ করবে, তারা ফুর্তি করবে, আর আপনি কবরে আযাব ভোগ করবেন। তো এর চেয়ে আর বড় মানে দুর্ভাগা অথবা নির্বুদ্ধি মানুষ হতে পারে যে আমি কষ্ট করে অন্যায় কাজ করলাম আর এর ফল ভোগ করলো কে? আমার সন্তানরা, আর আমি আযাব ভোগ করতেছি কবরে। তা আমাদের সকলে যেহেতু আমরা সচেতন মুসলিম হিসাবে, আমরা যখন ইবাদতের ক্ষেত্রে যেমন আমরা সহিটা মানার চেষ্টা করি, শিরিক বিদআত থেকে দূরে থাকি, ঠিক একইভাবে হারাম থেকে আমাদেরকে সার্বিকভাবে দূরে থাকতে হবে। হারাম কি কি বিষয়ে হারাম হয়, কি কি বিষয়ে আমাদের মানে হালাল হচ্ছে না, এই বিষয়গুলি আমাদের দেখা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তারপরে আমরা পরের হাদিসে যাচ্ছি, 11 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন যে আবি মুহাম্মদ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে হাফিজতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস হেফজ করেছি বা মুখস্থ করে রেখেছি। সেটা হলো কি, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি ছেড়ে দাও সন্দেহটাকে এবং তুমি গ্রহণ করো যেটাতে কোনো সন্দেহ নাই। এটা কিন্তু কথাটা অনেক ছোট, কিন্তু এটার ব্যাখ্যা অনেক বিশাল। যে সন্দেহ যেই জিনিসটাতে আছে এটা তুমি ছেড়ে দাও, আর যেটা সন্দেহ নাই এটাকে তুমি গ্রহণ করো। এটা আপনার ইবাদতের ক্ষেত্রে হতে পারে, মুআমালাতের ক্ষেত্রে হতে পারে, তারপর আপনার সালাদ সিয়ামের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, তাই না? বেচা কেনার ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রেই হতে পারে। যেখানে সন্দেহ দেখবো আমরা এটাকে কি করব? ছেড়ে দেব, দূরে থাকব। তো এই বিষয়টা সালাফগণ অনেক গুরুত্ব দিতেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আছে যে তিনি এত পরহেজগার ছিলেন যে কেউ যখন তাকে হাদিয়া দিত বা কোনো খাবার জিজ্ঞাসা করতেন যে এটা কোন উৎস থেকে তুমি আনছো। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন, সে তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হাদিয়া নিয়ে আসতেন অথবা তাকে কিছু দিতেন। তো তিনি জিজ্ঞাসা করতেন। তো একদিন তিনি সিয়ামরত অবস্থায় ছিলেন, তার বাড়িতে কোনো খাবার নেই, দাস এনে কিছু খাবার দিয়েছেন, তিনি মানে সিয়ামের জন্য হয়তো বলতে ভুলে গেছেন, তিনি খেয়ে নিয়েছেন এক লোকমা। এখন তারপরে জিজ্ঞাসা করতেছে যে এটা কোত্থেকে আনছো। এখন দাস বলতেছে যে আমি জাহিলিয়াতের যুগে কিছু গণকের কাজ করতাম। গণক আছে না, যে আপনার হাত দেখাবেন বলে দিবে, টিয়া পাখি আছে এদিকে, তো এখনো কিন্তু এইগুলি চলে। মানে এইগুলি যে এই যুগেও কিভাবে চলে, এই বিজ্ঞানের যুগে এগুলি কি অস্তিত্ব। আপনি দেখেন পত্রিকার মধ্যে রাশি লেখা দিছে, এই রাশি এই হবে, এই রাশি, তাই না? তো মানুষ মানে এখনো কিভাবে থাকে। ইসলাম তো এটা নিষেধ যে গণকের কাছে যদি কেউ যায় তার 40 দিন ইবাদত কবুল হবে না। মানে সালাদ সিয়াম এগুলি 40 দিন কবুল হবে না তার। গণককে যদি কেউ বিশ্বাস করে গণকের কথা, তাহলে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে নাজিল হয়েছে তা যেন সে অস্বীকার করলো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গণক মানে আপনার গণকটা মানে কি, আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছে। তো ভবিষ্যৎ কি আল্লাহ ছাড়া কেউ জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভবিষ্যৎ মানে জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসানিয়া মিসু। আল্লাহ কোরআনে বলছেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, মানে আল্লাহ রাসূলের মুখ দিয়ে বলাচ্ছেন যে হে রাসূল আপনি বলে দিন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতাম তাহলে আমি ভালো জিনিসটা গ্রহণ করতাম। যে আপনি জানতেছেন যে এই হবে, তা আপনি ভালোটা নিয়ে নেবেন, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় অনেক অকল্যাণ চলে আসছে, অনেক সাহাবী কে শহীদ করে দিয়েছেন, তাই না? তো অনেক ঘটনা আছে, ওইদিকে আমরা না যাই। তো এই গণকের কিছু বলতে আমি জাহিলিয়াতে গণক করছিলাম আর সে এখন আমাকে পাওনাটা দিচ্ছে, তাহলে এটা তো হারাম জিনিস। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে এটা বমি করে দিলেন। তাহলে দেখেন যে সালাফগণ কত সতর্ক ছিলেন হালাল হারামের ব্যাপারে। তা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এই ঘটনাগুলি কেন বর্ণিত হয়েছে? যে আমরাও যাতে সতর্ক হই। এই জন্য
দেখা যায় যে আপনার সন্দেহের ক্ষেত্রে অনেক সময় হতে পারে যে অনেক অজু করলাম কি করলাম না, অনেক সময় সন্দেহ হয়ে যায় অজু করলাম কেন। তাহলে আপনাকে ধরতে হবে যেটাতে সন্দেহ নাই। সন্দেহ নাই কোনটা? অজু করেন নাই। অজু করেন নাই তো কোনো সন্দেহ নাই। যদি অজু কইরা নেন, কিন্তু আমরা যদি বলেন যে অজু করছি, তাহলে কিন্তু সন্দেহ থাকবে। সালাতের ক্ষেত্রে সন্দেহ হতে পারে, যেমন আমি কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, এই ক্ষেত্রে মাসআলা হলো যে আপনি কমটা ধরবেন। মানে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 4 রাকাতেই সন্দেহ, 3 রাকাতে সন্দেহ নাই। মানে আপনি 3 রাকাত পড়ছেন না হলে 4 রাকাত পড়ছেন, তাহলে 3 রাকাতে কোনো সন্দেহ নাই। 4 রাকাত নিয়ে সন্দেহ, তাহলে কি বলা হয়েছে যে দা'মা ইউরিবুক, যেটা তোমার সন্দেহ এটা ছেড়ে দাও। 4 রাকাতে ছেড়ে দেন। তাহলে আপনি ধরে নিতে হবে কি যে আমি 3 রাকাতে পড়ছি আর 1 রাকাত পড়া সাহু সেজদা দিবেন। সাহু সেজদা কেন? কারণ আপনার সন্দেহ হয়েছে, আপনি নিশ্চিত না। তো এই ব্যাপারে দেখা গেছে আপনি অজুর ক্ষেত্রে বলেন, সালাতের ক্ষেত্রে বলেন, অন্যান্য ক্ষেত্রে বলেন। তারপরে আপনার এখন বর্তমানে দেখা যায় যে অনেক ব্যবসা বের হয়েছে, ব্যাংকে অনেক লেনদেন বাইর হয়েছে, এগুলি কি হালাল না হারাম, এগুলি আমাদের অনেক সময় সন্দেহ হয়ে যায়। এই জন্য এগুলি থেকে, এই সন্দেহ মুক্ত থাকার জন্য এই সন্দেহগুলো বিষয়গুলি থেকে দূরে থাকতে হবে। যতক্ষণ না আপনি নিশ্চিত হবেন যে এটা হালাল, এটা জায়েজ, এটা বৈধ হচ্ছে, তখনই আপনি এটা গ্রহণ করবেন। অনেক সময় বেচা কেনার মধ্যে হয়ে যায়, হ্যাঁ, এই সুরতে বেচা কেনা জায়েজ কিনা। তো সুতরাং আমাদের এই মৌলিক যে হাদিসটা আমরা বুঝতে পারলাম যে যেটা সন্দেহজনক বিষয়, ইসলামে বলছে সন্দেহটা ছেড়ে দাও, আর যেটা নিশ্চিত, যেটা দৃঢ়, এটাকে তুমি গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। 12 নম্বর যে হাদিস, সেটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনিল ইসলামিল মারউ, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হলো তারকুহু মা লা ইয়ানিহ, সে ছেড়ে দিবে যা তার উপকারে আসে না। মানে তার যেটা কোনো উপকারে আসে না, তার যেটা ফায়দা হয় না, এটা সে ছেড়ে দিবে। ইসলামের সৌন্দর্য মানুষের জন্য এইটাই যে তার যা উপকারে আসে না, তার যার লাভ হয় না, এই কাজ সে করবে না। মানে এটা কিন্তু মৌলিক একটা বিষয়। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে 4টা হাদিস যদি কেউ মানে তাহলে তার জন্য যথেষ্ট। কঠিন কথা, কিন্তু এত হাজার হাজার হাদিস থেকে 4টা হাদিস মানলে কি যথেষ্ট। 4টা হাদিসের মধ্যে এইটা একটা। তাহলে দেখেন এটা কত গুরুত্বপূর্ণ যে 4টা হাদিস মানলে আপনার জন্য যথেষ্ট। মানে আপনার সকল বিধিবিধান 4টা জিনিসের মধ্যে চলে আসছে, এইটা একটা হাদিস। আর বাকি 3টা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত একটা হাদিস, যেটা আমরা প্রথম হাদিস পড়েছি। তারপরে আল হালালু বাইয়িনুন ওয়া হারামুন বাইয়িনুন, হালাল হারামের একটা হাদিস। আর আজকের এটা হাদিস, পরে আরেকটা আসতেছে এই হাদিস। তাহলে আজকের দার্সে 2টা হাদিস থাকতেছে, আর বাকি 2টা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত আর হলো আল হালালু বাইয়িনুন ওয়া হারামুন বাইয়িনুন। এই 4টা হাদিস মানলে ইমাম আবু দাউদ বলছে তার জন্য যথেষ্ট, কারণ এইগুলির ভিতরে সব বিষয় চলে আসছে। তাহলে দেখি আমরা এটার ভিতরে কি আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলিম ব্যক্তি অথবা ইসলামে মানে যেই কাজটা তার কোনো ফায়দা দিবে না, এই কাজ মুসলিম করবে না। আজকে দেখেন আমরা অনেক কাজ করি, অনেক জায়গায় সময় ব্যয় করি, কিন্তু এই সময় ব্যয়, এই কাজ আমাদের দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। ফায়দা বলতে কোনটা? ফায়দা বলতে হবে দুনিয়াতে হয় অর্থ সম্পদ আপনার পকেটে আসবে, আর না হলে পরকালে নেকি হবে। এই 2টাই কিন্তু ফায়দা। মানে একটা কাজ আপনি করতেছেন, হয় আপনি কিছু অর্থ সম্পদ উপার্জন হয়েছে, আর না হইলে পরকালে কিছু নেকি হয়েছে। এই যে এখানে বসে আছেন, ফায়দা কি? নেকি হইতেছে, তাই না? বাইরে দোকানদারি করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, পকেটে টাকা আসতেছে, টাকা আসবে, ওটা ব্যয় করবেন আল্লাহর রাস্তায়। এই 2টার বাইরে বাকিটা হলো কি? মানে অপ্রয়োজনীয় কাজ। ইসলাম অপ্রয়োজনীয় কাজকে গুরুত্ব দেয় না। দেখবেন আবার একজন আছে, এই যে বিশ্বকাপ গেল গাদিন, সারা রাত জেগে খেলা দেখতেছে, কি লাভ হয়েছে? পকেটে 2টা টাকা আসছে না নেকামল হয়েছে? তার মানে এইটাই আপনার, এটা কিন্তু সূত্র। আপনি ঘর থেকে বের হয়েছেন একটা কাজের জন্য, আপনি দেখেন যে পকেটে টাকা আসতেছে না নেক হইতেছে, কোনোটাই নাই, যাওয়ার দরকার নেই। মানে এইটা হলো ইসলামের সৌন্দর্য, যে আপনি একটা কাজ করতেছেন, পকেটেও টাকা আসতেছে না, নেকিও হচ্ছে না। মানে নেকি হইলে তো ইসলাম নির্দেশ দিবে, ওইটাও হচ্ছে না, তার মানে এই কাজ করা আমার দ্বারা শোভনীয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করেছেন সূরা আল মুমিনুনের মধ্যে, কাদ আফলাহাল মুমিনুন।
মোমেনরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়ী। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে দূরে থাকে। তাহলে মুমিনদের গুণ হলো তারা অনর্থক কাজ থেকে কি করবে? অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক চিন্তা, অনর্থক যে কোনো বিষয়, যেটা আপনার পকেটে টাকা আসতেছে না, আপনার পরকালে নেকি হচ্ছে না, এইরকম অনর্থক কাজ থেকে কি করবে? প্রত্যেক মুমিন বিরত থাকবে। এটাই হলো মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য, ইসলামের সৌন্দর্য। এখন দেখা যায় যে আমরা কথার ক্ষেত্রে এমন কথা বলি, সারাদিন আড্ডা দিতেছি, দোকানে বসে গল্প পিটতেছি, রাজনীতি করতেছি, এই করতেছি, সেই করতেছি, দেখা যায় কি না এগুলির কোনোটাই আমাদের ফায়দা না, সময় কাটাচ্ছি। অনেকে বলে কি বলে যে সময় কাটাচ্ছি। তো মুমিনের তো সময় আপনি কাটাবেন যেটা দ্বারা আপনার নেকি হবে, আর না হলে দুনিয়ার কিছু ফায়দা হবে। কারণ একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এভাবে ছেড়ে দেন নাই। প্রত্যেক মানুষের জন্য 2 জন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, যারা আপনার ভালো মন্দগুলি লিখতেছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের মধ্যে বলছেন 17-18 নম্বর আয়াতে যে 2 জন ফেরেশতা 2 কাদের মধ্যে বসা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোনো কথা তার মুখ থেকে বের হয় না যেই কথাটা 2 জন ফেরেশতার কেউ না কেউ ধরে নেয়। ভালো কথা বলছে, ভালো ফেরেশতা লিখে দেয়, মন্দ কথা বলছে, মন্দ ফেরেশতা লিখে দেয়। এই যে আপনি মিছিল দিচ্ছেন, মিটিং করতেছেন, দোকানে বসে আড্ডা পিটতেছেন, অমুক দেশের রাজনীতির কথা বলতেছেন, অমুক মন্ত্রীর এই দোষ হয়েছে, এই অপকার হয়েছে, আমার নেতা এই করছে, কি লাভ? সবগুলি কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। তো সুতরাং একজন মুসলিম ব্যক্তি, জান্নাত পিয়াসী মুমিন ব্যক্তি, এই অযথা সময় কাটানোর কোনো সুযোগ নেই। আপনি বাড়িতে থাকেন। এই জন্য উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, নাজাত পাবো কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক লিসানাক, তোমার জিহ্বাটাকে ধরে রাখো, মানে জরুরি কথা ছাড়া কথা বলবা না, প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলবা না। আমসিক লিসানাকা ওয়াল ইয়াসআ বাইতিক, বাড়িতে থাকো, কোনো কাজ নাই, বাড়িতে থাকেন। আপনি যখন বাহিরে যাবেন, এই নারী ফিতনার কথা আজকে খুতবার মধ্যে বলা হলো, আপনি বাড়িতে থাকেন, কোথায় নারী ফিতনা আপনার? যখনই আপনি বাহিরে যাবেন তখনই দেখবেন একটা ফিতনা আপনার চুকে, আপনি চাচ্ছেন না তাও চলে আসতেছে, একটা আলোচনায় আপনি ঢুকতে চাচ্ছেন না, চলে আসতেছে, একটা মানে অন্য দৃশ্য আপনি চাচ্ছেন না দেখতে, তাও চলে আসতেছে। তাহলে কেন আমি মানে বিনা প্রয়োজনে কেন আমি বাহিরে যাব? আপনি পরিবারকে সময় দেন, কারণ এই পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, ছেলে মেয়ে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং একজন মুমিন ব্যক্তি জরুরি কাজ ছাড়া সে বাড়িতে অবস্থান করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমার পাপের জন্য তুমি কাঁদো। 3টা কাজ করবা, তুমি মুক্তি পাবে। 1, মুখ বন্ধ, কোনো জরুরি কথা ছাড়া কথা বলবে না, প্রয়োজনীয় কথা ছাড়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে মুমিনদের গুণ হলো কি, যে ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, একজন মুমিন ব্যক্তি হয় ভালো কথা বলবে, না হলে চুপ থাকবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে 3টা গুণের কথা বললেন। এটা হলো মুখ বন্ধ রাখতে হবে, বাড়িতে অবস্থান করতে হবে, মানে প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। আর 3 নম্বর হলো নিজের পাপের জন্য কাঁদতে হবে। আমরা দেখা যায় দেশ দুনিয়ার সব খবর আমার কাছে আছে, মানে সবার আমল নামা আমি বলতে পারি যে অমুকে অমুক সময় এই কথা বলছে, অমুকে এই অন্যায় করছে, অমুকে এই 10 বছরের আমলে এই অন্যায়গুলি করে গেছে, হ্যাঁ রাজনীতির কথা বলতেছি, অমুকে এই করছে সেই করছে, কিন্তু আমার যে কি পাপ এটা আমি জানি না। আমার পাপের জন্য আমি কাঁদি না। ওদের জন্য কি আমাকে জিজ্ঞেস করা হবে? কে কি করছে এটার জন্য আমাকে জিজ্ঞেস করা হবে না, বরং আমার জন্য আমাকে জিজ্ঞেস করা হবে। সুতরাং একজন জান্নাত পিয়াসী মুমিন সে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের কথা বলবে, এবং যেটা তার প্রয়োজন না এই অপ্রয়োজনীয় কাজ থেকে তিনি দূরে থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তাকফু, মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে এই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, এই বিষয়ে তুমি কোনো অবস্থান নিও না। আমরা অনেক সময় ফেসবুকে এমন স্ট্যাটাস দিই মনে হয় আমি সব জানি, পরে দেখা গেছে ভুল, মানে তথ্যটাই ভুল, বলাটাই অন্যায়। তাহলে এমন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার কাছে যে বিষয়ে জ্ঞান নাই এই বিষয়ে তুমি কোনো পদক্ষেপ নিও না, কোনো অবস্থান তুমি নিও না।
ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ তোমার অন্তঃকরণ, তোমার চক্ষু, তোমার কান সবগুলি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের যেটা প্রয়োজন নেই, যেটা জরুরি নেই, এই কাজ থেকে আমরা দূরে থাকবো। আমরা প্রয়োজনীয় কাজ করব, নাহলে চুপ থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে মান সাকাতা ফাকাদ নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। কারণ আপনি একটা কথা বললে এই কথার পক্ষে হয় সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। সত্য হইলে ঠিক আছে, আর যদি মিথ্যা হয় এটার জন্য আপনি জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আজকের দার্সের সর্বশেষ যে হাদিসটা, যে 4টা হাদিসের এইটাও একটা হাদিস। এই হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত খাদেম, তিনি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিলেন এবং দীর্ঘজীবী ছিলেন, মানে অনেক দিন তিনি বেঁচে ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ সত্যিকারের মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য যা ভালোবাসবে নিজের জন্য তা ভালোবাসবে। মৌলিক হাদিস ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি যে 4টা হাদিস বলছেন তার মধ্যে এটা একটা, যে তুমি একজন মুমিন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনার ভাইয়ের জন্য আপনি যা ভালোবাসবেন, আপনার জন্য যা ভালোবাসেন তা তার জন্য ভালোবাসতে হবে। এটা কিন্তু মৌলিক কথা। আমরা দেখেন আমরা কিন্তু চাই না যে আমাকে ঠগাক কেউ, আমার সাথে কেউ প্রতারণা করুক, আমার সম্পদ চুরি হোক, আমাকে কেউ অপমান করুক, আমরা কিন্তু চাই না এইগুলি। তাহলে আমি কেন অপমান করব? একটা হাদিস যদি আপনি মানেন, এই হাদিসটা, তাইলে কিন্তু আপনার অন্যের প্রতি জুলুম করা, অত্যাচার করা, অন্যের ওপর, মানে যত কিছু আজকে হচ্ছে পৃথিবীতে, মানুষ যত কিছু করতেছে অন্যায়, একটাও করার কোনো সুযোগ নাই যদি এই হাদিসটা মানে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে সে মুমিন হতে পারবে না, মানে পূর্ণ সে মুমিন হতে পারবে না। তাহলে পূর্ণ মুমিন যদি হতে হয়, তাহলে আমার জন্য যেটা আমি ভালোবাসি, একটা লোক আমার সাথে যেরকম ব্যবহার করব আমি চাই, তা আমি আর এরকম ব্যবহার করতে হবে, তাই না? আমার সাথে যেরকম সে আচরণ আমি পছন্দ করি, তা আমি আরেকজনের সাথে এরকম আচরণ করব। কিন্তু দেখা যায় আমি তার সাথে যত খারাপ আচরণ আছে সব করব, কিন্তু মানুষ আমার সাথে ভালো করুক, এটাই তো আমরা চাই। কিন্তু এটা মুমিনের লক্ষণ না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুমিন ব্যক্তির অনেক দায়িত্ব আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। এখন ভাই যে তিনি, তার দায়িত্ব কি? বলছেন যে লা ইয়াজলিমুহু, তার প্রতি সে জুলুম করবে না। আপনি যেমন আপনার প্রতি জুলুম হোক চান না, কিন্তু আপনি তার প্রতি জুলুম করবেন না। তার আপনার অন্যায়ভাবে তার সম্পদ কেড়ে নেবেন না, তার বাড়ি দখল করবেন না, তাকে কষ্ট দিবেন না, তার প্রতি জুলুম করা যাবে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমান অপদস্থ করবে না। আমরা তো একজনের একটা দোষ পাইলে এই যে অপমান শুরু করি, তাই না? ফেসবুকে তো দেখতেছেন এখন, মানে একজনের একটা দোষ কথার মধ্যে হোক, কাজের মধ্যে হোক, আচরণের মধ্যে হোক, বলার আপনার স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। অনেক সময় কথা বলার ক্ষেত্রে মানে তিনি একটা বুঝাচ্ছেন কিন্তু আপনার এটা বুঝে নিছেন। এখন এই যে অপমান শুরু হয়ে গেল, কিন্তু আপনি কি চান যে আপনি একটা অন্যায় কথা বললেন আর আপনাকে সবাই এরকম? আপনি তো চান না, তাহলে আপনি কেন আরেকজনটা করতেছেন? মানে ইসলাম যদি আপনি মানেন, আসলে সমাজটা এত সুন্দর হবে, এত ভালো হবে, এত শান্তিময় হবে, আপনি চিন্তাই করতে পারবেন না। যে আপনি যেমন আপনার জন্য চান না যে কেউ আপনাকে অপমান করুক, কেউ আপনার একটা কথা নিয়ে আপনাকে মানে অপমান অপদস্থ করুক, আপনাকে সবার সামনে উন্মুক্ত করে দেখ, তা আপনি কেন আরেকটা করতেছেন? সুতরাং এটা রাসূল ওয়ালা ইয়াখযুলুহু, তুমি তাকে অপমান অপদস্থ করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুমি হেয় তুচ্ছ করবে না। মানে আমরা অনেক আছে তুচ্ছ করি তাকে, মানে আমরা কিছুই না, তাকে অপমান অপদস্থ করি। এই তুচ্ছ করা যাবে না, কারণ তুমি তো চাচ্ছ না যে তোমাকে তুচ্ছ করো। তারপরে বলছে বিহাজবি ইমরিম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহু মুসলিম, সবচেয়ে মন্দ হলো যে তার ভাইকে সে অপমান অপদস্থ করা, ছোট মনে করা, মানে ছোট মনে করে যে ছোট লোক, এটা খারাপ, এটা নিচু বংশের, বা এটা সম্পদ কম। এই যে অপমান অপদস্থ, এটা হলো ইসলামের দৃষ্টিতে খারাপ কাজ। তাহলে দেখেন সম্মানিত উপস্থিতি, আসলে মুসলিম সমাজ, মুসলিম পরিবার, মুসলিম দেশ, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ছিল আগেকার যুগে। আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ভ্রাতৃত্ব বন্ধনের উদাহরণ অনেক সময় দেই,
যে সাহাবীদের মধ্যে এইরকম ভ্রাতৃত্ব ছিল, ওই রকম ছিল, এটা আমাদের সমাজেও প্রতিষ্ঠা হওয়া সম্ভব যদি আপনি হাদিসের উপরে আমল শুরু করেন। কিন্তু আমরা কি করি না, আমরা আমল করি না, আমরা শুধু হাদিস শুনি কিন্তু সেইগুলি আমল করি না। এই হাদিসগুলি তো শুধু শোনার জন্য নয়, বরং এই হাদিসগুলি হলো আমল করার জন্য। যে একজন মুসলিমের আমি আমার নিজের জন্য যা ভালোবাসি, যে কোনো কাজ করার আগে চিন্তা করতে হবে অপর ভাইয়ের সম্মান, সম্পদ, তার মান, ইজ্জত, এগুলির উপরে হাত দেওয়ার আগেই আমি চিন্তা করতে হবে যে আমি এটাকে আমার উপরে করুক কেউ, আমি কি পছন্দ করি। তবে অনেকে বলতে পারেন যে আমার উপর যদি জুলুম করে, হ্যাঁ আপনার উপর যদি জুলুম করে, আপনার উপর যদি কেউ অন্যায় করে, আপনার উপর যদি কেউ ইয়া করে, এটার জন্য আপনি বিচার চাইবেন, এটার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের কাছে চাইবেন। অনেক সময় দেখা যায় যে কি অনেকে বিচারও চায় না, করে না যে আল্লাহর কাছে বিচার দিলাম, মানে কেন বলে, কারণ আমি এই ঝামেলার মধ্যে যেতে চাই না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই মুসলিম ভ্রাতৃত্ব অটুট রাখার চেষ্টা করতে হবে। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস আসছে যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম, মুসলিমদের দৃষ্টান্ত, মুসলমানদের দৃষ্টান্ত হলো ভালোবাসার ক্ষেত্রে, ওয়া তারাহুমিহিম, এবং রহম দয়াশীল হওয়ার ক্ষেত্রে, ওয়া তাওয়াতুফিহিম, এবং তাদের প্রতি সহানুভূতির ক্ষেত্রে, মাসালু জাসাদিন, এক দেহের নেই। মানে এটা কিন্তু কঠিন একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মুসলিমদের যে সম্পর্ক, এই সমস্ত মুসলিম মনে করতে হবে এক দেহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, ইদিশতাকা মিনহু উযউন তাদাউ আলা সাইরিল জাসাদ, শরীরের কোনো একটা অঙ্গ যদি রোগাক্রান্ত হয় তাহলে পুরো শরীর তার ব্যথায় ব্যথিত হয়। উদাহরণটা কি দেখেন, আপনার একটা মুসলিম ভাই অন্যায় করেছে, অপরাধ করেছে, খারাপ করেছে, এখন এই ব্যথিত হওয়ার দরকার আপনার, যে আমার ভাই কি জন্য অন্যায় করলো, কেন অপরাধ করলো, হ্যাঁ তার ব্যথায় ব্যথিত হবেন, তার দোষ ত্রুটি গোপন রাখবেন, কারণ আপনিও তার একটা অংশ, শরীরের মতো। কিন্তু দেখা যায় কি যে আমরা এটা করি না, বরং তাকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, অপমান অপদস্থ করা যায়, মানুষের কাছে তাকে নিচু করা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে সমস্ত মুসলিমরা এটা দেখেন নাই। দেহের শরীরের মধ্যে দেখেন আপনার হয়তো চোখের মধ্যে একটু সমস্যা, কিন্তু দেখেন সারাদিন আর ঘুমাইতে পারতেছেন না, হাতের মধ্যে সমস্যা, আপনি দেখা যায় অস্থির হয়ে গেছে পুরো শরীর, তাই না? এইরকম উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জন্য আমরা দেখা যায় যে দোষ ত্রুটি গোপন আমরা অনেক সময় রাখতে পারি না, অথচ মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখা, দোষ ত্রুটি দেখলে প্রথম কাজ হইল যে দোষ করেছে তার সাথে আপনার উদ্দেশ্য হবে সংশোধন করব আমি তাকে। মানে একজনের কাছে দোষ দেখছেন আপনি, এই দোষের প্রথম উদ্দেশ্য হলো যে আমি তাকে সংশোধন করব। তারপরে দ্বিতীয় উদ্দেশ্য হলো যে সংশোধন কিভাবে করবেন, সংশোধনের জন্য তার সাথে যোগাযোগ করতে হবে, তাকে উপদেশ দিতে হবে, হয়তো তিনি দোষ করছেন কিন্তু জানেনই না। 3 নম্বর হলো যে এই দোষটা গোপন রাখতে হবে। ধরেন একটা জন দোষ করছে কিন্তু সে তাকে আপনি জানাইছেন, তার সাথে যোগাযোগ করছেন, কিন্তু সে এটা মানতেছে না, তখন আপনার কিন্তু অধিকার নাই যে এটা প্রচার করে বেড়ানো, বা প্রচার করলে লাভও নাই। বরং যদি দোষটা গোপন রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোন মুসলিম যদি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার দোষ গোপন রাখবে। তাই দেখেন আমরা মানে দুনিয়ায় হয়তো একটু নিজের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য, নিজেকে একটু করার জন্য অন্য ভাইকে আমরা হেনস্থা করতেছি, অন্য ভাইকে দোষ ত্রুটি মানে প্রকাশ করতেছি, এটা গীবত। যেটা গীবতটা কি ইসলাম বলা হয়েছে কি মরা মাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা দিয়েছেন। যে মরা ভাই কেন বলা হয়েছে, কেন ওই ব্যক্তি এখানে নাই, তার রুহু নাই, তার দোষ আপনি বলতেছেন, মানে তার দোষটা আছে তার মধ্যে, এইটা আপনি দোকানে বলতেছেন, লোকের সামনে বলতেছেন, অথবা সামাজিক মাধ্যমে প্রচার করতেছেন। এইটা না করে যদি আমরা তার সংশোধনের চেষ্টা করি, সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আর দোষ ত্রুটি গোপন রাখি, তাহলে সবটাই আমরা জন্য কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে তিনি ডেকে নিবেন, চাদর দিয়ে সমস্ত মানুষ থেকে আলাদা করে নিবেন। নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কি এই আমলগুলি করো নাই?
সবার কাছে আমল নামা দেওয়া আছে। বলছে যে আল্লাহ আমি করেছি এগুলি, আমার ফেরেশতারা কি বেশি লেখছেন, মানে বাড়াইয়া লেখছেন কিনা? বলে যে না আল্লাহ ঠিক মতোই লিখছেন, মানে কম বেশি লেখে নাই। তো বলছেন যে এটা যে শাস্তি আছে তুমি কি বিশ্বাস করো? বলে যে আল্লাহ আপনার হাতে, আপনি তো শাস্তি দিতেই পারেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সবচেয়ে আমরা যে দোয়া করি আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসিরা, আমরা দোয়া পড়ি না সূরা গাশিয়ার শেষে, যে যে আল্লাহ আপনি আমাদেরকে সহজ হিসাব দেন। তো সহজ হিসাবের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহজ হিসাবটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ব্যক্তিকে ডেকে নিবেন, অন্য লোক থেকে আড়াল করে নিবেন, আড়াল করে নিয়ে তার দোষগুলি তার সামনে প্রকাশ করবেন, এর শাস্তি তাকে দেখাবেন, এবং এটা যে সত্য এটা তিনি প্রমাণ করবেন। করার পরে আবার আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে তুমি তোমার ভাইয়ের দোষ গোপন রাখছিলা, এই জন্য আজকে আমি তোমার দোষগুলিকে গোপন করে ক্ষমা করে দিলাম। তাহলে আমরা কি এটা চাই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত দোষ, যে আমাদের হয়তো পরিবারে, ব্যক্তি সমাজে, অথবা কিছু দোষ আমি এত গোপনে করেছি তো কেউ জানে না, এই দোষগুলি যদি প্রকাশ পেয়ে যায় কিয়ামতের ময়দানেও আল্লাহ প্রকাশ করবেন না মানুষের সামনে, যদি আপনি মানুষের দোষ গোপন রাখেন। তাহলে এত বড় ফজিলতপূর্ণ কাজ, এত মহান মর্যাদার কাজ আমরা কে হাতছাড়া করব? সুতরাং আমাদের এই অপ্রয়োজনীয় কাজে অন্যের দুষ্টুটি নিয়ে না করা, আর এইটাই হলো যে আমার জন্য আমি যেটা ভালোবাসি অন্যের জন্য সেটা ভালোবাসবো। আমার জন্য আমি যেমন চাই যে আমাকে কেউ দুষ্টুটি না বলুক, আমার দোষগুলি কেউ না ধরুক, আমাকে নিয়ে কেউ টানা এসরা না করুক, তাই না? আমার সবাই ভালো বলুক, এইগুলি যেমন আমরা চাই, আমাদেরও উচিত যে আমাদের অন্যর ভাইয়ের, কারণ সে যদি সংশোধন না হয় আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, শুধু আমার টাকাও নিচ্ছে না, আমার সম্পদও খাচ্ছে না। সুতরাং আমরা যাতে আমাদের নিজেদের কল্যাণার্থে আমরা এই বিষয়গুলি বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে আজকে 3টা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম, খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের নিজেদের পালনের জন্য এই হাদিসগুলি খুবই জরুরি। প্রথম বিষয়টা হলো হালাল এবং হারামের বিষয়টা, যে আমাদের আয়, ইনকাম, উপার্জন, এটা আল্লাহ হিসাব করবেন। কিয়ামতের দিন যে 5টা প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন হলো যে তুমি কোন খাতে আয় করেছো। আয়ের খাতগুলি হালাল হতে হবে, সাথে সাথে ব্যয়ের খাতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। আমরা যাতে হালাল রুজির দিকে আমরা গুরুত্ব দিতে পারি। তারপরে আমরা আরেকটা হাদিস বললাম, সেটা হলো দ্বিতীয় যে হাদিসটা বললাম সেটা হলো যে আমাদের সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকতে হবে, এবং যেটাতে সন্দেহ নাই এটা ধরতে হবে। 3 নম্বর হাদিস আমরা বললাম যে আপনার মানে যেটাতে কোনো কল্যাণ নাই, পকেটে টাকা আসবে না, পরকালে নেক হবে না, এরকম কাজ আমরা করব না। কাজ করার আগে এটা দেখে নেব। আর সর্বশেষ 4 নম্বর হাদিস, সেটা হলো যে আমি আমার নিজের জন্য যা ভালোবাসবো আমার মুসলিম ভাইয়ের জন্য সেইটাই ভালোবাসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসগুলির উপরে যথাযথ আমল করার মাধ্যমে পরকালীন মুক্তি যাতে আমরা নিশ্চিত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের মুক্তির ব্যবস্থা করুক। দুনিয়াতে আমাদের সুখময় সমাজ, সুখময় দেশ, সুখময় পরিবার গ্রহণ করার তৌফিক দান করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি এই হাদিসের উপর কোনো প্রশ্ন আছে? আমরা প্রশ্ন থাকলে প্রশ্ন নেব, নাহলে আমরা দার্স শেষ করবো ইনশাআল্লাহ। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।